আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুলিয়াত হাদিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির মজলিসে বসাছিলাম, যেই সময় নবীর মজলিসে বসাছিলাম, তুলিয়াত হাদিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহ, নবীজির মজলিসে কোরআনে মাজিদের একটা আয়াত তিলাওয়াত করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন সেই হালাল রিজিক থেকে খাও। যেই মুহূর্তে এই আয়াতের তিলাওয়াত হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমি তাকায় দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন একজন সাহাবী যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন সাদুন ফিল জান্নাহ, সাদ জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আল্লাহর নবীজির মজলিসে দাঁড়ায় যান আর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, উদুল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানায় দেন। আমি যে দোয়া করব দোয়াটা যেন কবুল হয়ে যায়। ওগো নবীজি, এমনভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন একটা পজিশন দিয়ে দেন, এমন একটা মর্যাদার আসনে নিয়ে যান, আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, সাদ, আমি তোমার জন্য দোয়া করব আর তুমি এমন একটা পজিশনে পৌঁছে যাবে যে করলেই দোয়া কবুল হয়ে যাবে। ওইখানে তো তোমার কোনো কৃতিত্ব নাই, বরং আমি তোমার জন্য দোয়া না করে এমন একটা আমলের কথা আমি তোমাকে বলে দেই, যেই আমল করলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত মশাজান থেকে শুরু করে পুরো দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ যখনই ওই আমলটা করতে পারবে, তার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল যে আমল করলেই দোয়া কবুল হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেন, এরে সাদ, আতিবে মাতামাক, তুমি তোমার খাদ্য হালাল বানাও, তুমি তোমার পানীয় হালাল বানাও, যা পড়বা যা পরিধান করবা হালাল পরিধান করো, যা পান করবা হালাল পান করো, যা খাইবা হালাল খাও। আল্লাহর নবী বলেন, কোন মানুষের গাজা যদি হালাল হয়ে যায়, ওই লোকটা যে দোয়া আল্লাহর দরবারে করবে তার একটা দোয়া ফেরত আসবে না। হালাল খেলে কি হবে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। দোয়া কি হবে? কবুল হবে। এটা বুঝলাম। হালাল খেলে কি হয়? দোয়া কবুল হয়। মনে রাখেন একটা। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমা, দুনিয়ার কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালালে অভ্যস্ত হয়ে যেতে পারে, 40টা দিন পর্যন্ত রুটিন করে, বড় খেয়াল করে, গুরুত্বের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খায়, কত দিন? বলেন বলেন বলেন। হালাল মানে বুঝেন তো, বোঝাই দিব হালাল কাকে বলে, হারাম কাকে বলে, বোঝার দরকার নেই।
যেরকম শরমুরম ছাড়িয়া বোঝার দরকার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমান, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খায়, কত দিন? 40 দিন। আল্লাহ রাসূল বলেন, নব্বারাল্লাহু কালবা, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দেন। তার অন্তর আলোকিত হয়ে যায়, তার অন্তর আলোকিত হয়ে যায়, তার অন্তর আলোকিত হয়ে যায়, তার অন্তর রেকর্ড বুকের মতো হয়ে যায়। যা অন্তরে ডুববে রেকর্ড হয়ে যাবে, ওই কথাগুলো আর বের হবে না, তার অন্তরটা রেকর্ড বুকের মতো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, ওই লোকটা সমাজেও ভালো মানুষ, আল্লাহর কাছেও ভালো মানুষ। যার অন্তর ভালো নয়, এই দুনিয়ার মানুষ বলে এর অন্তর বড় কালা, হয়নি? অধন্য, দেখতে তো সুন্দর, দেখতে তো ফিটফাট, কিন্তু বাহিরে কোন ঘাট? সদরঘাট না খামাঘাট? সদরঘাট। আল্লাহ রাসূল বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান, কেউ যদি 40 দিন পর্যন্ত হালাল খাইতে পারেন, দেখতে সুন্দর নাও হতে পারেন, চেহারাটা সুন্দর নাও হতে পারেন, একদম কালো মানুষ হইতে পারেন, বিশ্রী মানুষ হইতে পারেন, নাক চেপটা হইতে পারেন, ঠোঁট মোটা হতে পারেন, কপালটা মোটা হতে পারেন, শরীরটা বাঁকা হতে পারেন, বেটে হতে পারেন, খাটো হতে পারেন, অন্ধ হতে পারেন, বুবা হতে পারেন, কালওয়া হতে পারেন, কিন্তু রাসূল বলেন 40 দিন পর্যন্ত যদি হালাল খায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন। অন্তরটা আলোকিত হবে, অন্তরটা উজ্জ্বল হবে, অন্তরটা রোশনে যুক্ত হবে, অন্তরটা জ্যোতির্ময় হবে, অন্তরটা আলোকিত হবে। যদি কোনো মানুষের অন্তর আলোকিত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ওয়া আজার আয়ানা বিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি, যার অন্তর ভালো হয় তার জবান দিয়ে ভালো ভালো কথা বের হয়, ঠিক কি না? অন্তর যদি কালো হয়, সমাজকে ধ্বংস করার কথা তার মুখ দিয়ে বের হয়, ঠিক না বেটি? এদের অন্তর কালো হবে না। হালাল খাইবেন তো অন্তর কি হবে? আলোকিত হবে। গেল তিনটা। 4 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আমার সুন্নতের উপর আমল করে, কোন মানুষ যদি আমার সুন্নতের উপর আমল করে, তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার পায়ের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার ব্রেইনের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার বিচারের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার রায়ের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, না হক ভাবে অন্যায় ভাবে তার ফয়সালার মাধ্যমে কাউকে কষ্ট দিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নতের উপর আমল করলো, তার জবান দ্বারা, তার হাত দ্বারা, তার কোনো পাও দ্বারা, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার কোনো আমলের মাধ্যমে কাউকে কষ্ট দিল না। ওয়া আকালা তাইয়িবান, আর হালাল খাইলো, হালাল খাইলো, হালাল খাইলো। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা মরবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হালাল খাইলে 4 নম্বর ফায়দা কি? জান্নাতে যাবে। কি যাবে? জান্নাতে যাবে। অন্তর পরিষ্কার হবে, আল্লাহ পাক তার মুখ দিয়ে জ্ঞান, বিজ্ঞান, সমাজ সুন্দর হওয়ার কথা বের করবেন। আরেকটা লাভ হইল, দোয়া কবুল হবে। এটা হালালের ফায়দা।